এই ভিডিওতে দেখাবো জাঙ্গিয়া কিভাবে কাটিং করতে হয়। আগের ভিডিওটা দেখে নেন, ওখানে সূত্র এবং চিত্র আর্ট করা দেখা হয়েছে। এটাতে আমরা কিভাবে কাপড়ে কাটিং করব, সূত্রটা কিভাবে কাপড়ে কাজে লাগাবো। এটা একটা কাপড়, দেখেন। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখেন, নিয়মিত দেখতে থাকেন। ইনশাল্লাহ প্রত্যেকটাই সূত্র সহ ইনশাল্লাহ শেখানো হবে প্রতিটা ক্লাসে। অবশ্যই এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত দেখতে থাকেন, শুরু থেকে শেষ। টানাটানি করা যাবে না। এক ভাঁজ দুই পাট, আমরা কাপড় কি করবো, এক ভাঁজ দুই পাট, আবার আর এক ভাঁজ দিলাম, দুই ভাঁজ চার পাট নিলাম। এখন এটাতে সূত্র প্রয়োগ করব কিভাবে। আগের ক্লাস অনুযায়ী দেখেন, 18 ইঞ্চি হিপের মাপ নেওয়া ছিল, এখানে 1.5 ইঞ্চির আবার ঘর নিলাম, 1.5 ইঞ্চি। এখন লম্বা কত নিব, কিভাবে লম্বা নিব, যেহেতু মাপের উপর নিব, লম্বা নিব হিপের মাপে 3 ভাগের 1 ভাগ। 3 আমরা 6 ধরে যে 18 ধরেছিলাম, 6 দিয়ে 3 দিয়ে যদি ভাগ করি 6 আসে, 3 6 18, 6 সেলাইয়ের জন্য বা লুজের জন্য আরও 2 ইঞ্চি নিতে হবে, 8 ইঞ্চি। এখন এখানে আমার এই যে নিলাম, এই পাশে নেব, নেওয়ার পরে এখানে কি করব, লম্বা প্রথমে সূত্র রাবার ঘর, তারপর লম্বা, এরপর নিতে হবে কোমর লাইন। কোমর লাইন কত নিব, হিপ যেহেতু 18 ধরেছে, একে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 4 16, 4.5, এবং সেলাইয়ের জন্য 2 ইঞ্চি দিনেই লুজ সহ 6.5 ইঞ্চি, এই দিক দিয়ে 6.5 ইঞ্চি ধরলাম। 7 ইঞ্চিও নেওয়া যাবে, সমস্যা নাই, আপনি নিতে পারেন। তবে 6.5, এই 2 ইঞ্চির কম নেওয়া যাবে না, এরকম কম নিলে তখন টাইট হবে, একটু লুজ নিলে পোশাকটা লুজ হয়ে যাবে বেশি যদি নেওয়া হয়। তা আমরা 7 ইঞ্চি নিলাম, এই জায়গায় 7 ইঞ্চি নিলাম। এটা চিত্র আর্ট করব, এইভাবে কাটিং করব এদিক দিয়ে। এরপর এখান থেকে রেকটামটা 2 ইঞ্চি নিলাম, এই লম্বা এখানে মাঝখানে নেব, এর মাঝখানে এরকম ফিতা ধরে মাঝখানে নেন। একটু কমও বেশি হলে সমস্যা নেই, আপনি এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, ডিজাইন পরিবর্তন হবে আর কিছু না। এই জায়গায় নিয়ে এটা নিলাম, এই যে কাটিং লাইন, এটাকে বলা হয় কাটিং লাইন, এটা কাটিং, এটা রেকটাম। এইভাবে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে তুলে শেপ দিব, এইভাবে এই জায়গা যা এটা শেপ দিব, এটা দিয়ে কাটিং করব। এখন এইভাবে ভাঁজ দিলাম, এটাতে কাপড় আছে মাত্র 10 ইঞ্চি, ধরেন 10 ইঞ্চি কাপড়। এখন বড় মানুষের জন্য কিভাবে ভাঁজ দিব, বড়দের জন্য কাটিং করতে হলে এর পাশে একটা ভাঁজ দিবেন, এক ভাঁজ দুই পাট। ছোটদের জন্য এই পাশে ভাঁজ দিয়ে কোমরটা যদি 8 ইঞ্চি পর্যন্ত আসে তখন এই পাশে, যদি 10 ইঞ্চির প্রয়োজন হয় তখন এই পাশে এক ভাঁজ, এই পাশে এক ভাঁজ দিতে হবে, অর্থাৎ লম্বায় এক ভাঁজ, চওড়ায় এক ভাঁজ দিতে হবে বড়দের জন্য। দেওয়ার পরে এই সূত্র প্রয়োগ করে চিত্রটা আর্ট করতে হবে। এটা এখন কাটিং করব, কাটিং করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে নিয়ে এটা নিলাম, এই যে কাটিং করলাম, আমার কাপড় কাটিং করা হয়ে গেল। এটা এখন কাপড়ের অবস্থা, প্রথমে এই জায়গায় সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এরকম যখন হবে তখন আপনি সাইড দিয়ে রাবার দিতে পারেন, পাইপিং দিতে পারেন, অথবা ঝুল দিতে পারেন, আপনার ইচ্ছে, ডিজাইন আপনি কেমন করবেন। এটা নিলাম, এরকম নেওয়ার পরে সামন পাটের জন্য একটু শেপ দিয়ে কাটতে হয়, এটা একটা আলাদা সামন পাট, এই জায়গায় ঠিক থাকবে, এই জায়গায় ঠিক থাকবে। এটার জন্যে এই ভিতর দিয়ে একটু আর একটু করে কাটিং করব, এটা সামন পাটের জন্য এরকম শেপ দিতে হয়। আপনার না দিলেও সমস্যা নাই, এই শেপটা দিলে সামন পাট এবং পিছন পাটটা একটু বেশি থাকে, সামন পাটটা এরকম থাকে, এটা দিয়ে মেকআপ হবে। আপনি এই দিক দিয়ে রাবার দিতে পারেন, পাইপিং দিতে পারেন, বা অন্য কাপড়ে ঝুল দিতে পারেন, এরকম হলে হবে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।